হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা হচ্ছে আমার কিছুদিনের আগে একটা ছোট্ট ব্লগ। তো এটা এডিট করা হয়নি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো দেখো, এটা হচ্ছে আমরা যেদিন রুম থেকে বেরিয়ে যাই সেই দিনকার ব্লগ। দীঘা গিয়েছিলাম, তো রুম থেকে বলতে আমরা একদিনের জন্যই গিয়েছিলাম। তো আসার সময় জগন্নাথ মন্দির হয়ে ফিরবো বলে স্নান টান করে নিয়েছি। আর দেখো, মন্দিরের কাছে আমরা চলেও এসেছি। দেখতে পেয়েছি, এটা হচ্ছে মন্দিরের মানে ঢোকার গেট একদম দুদিকে আছে। তো আমরা এদিকে এসেছিলাম কারণ এদিকে বেরিয়ে যাব আমরা। তো ঢোকার সময় থেকে দেখছি মানে এত সুন্দর লাগছে এখানটা, দারুণ। তো এইটা যেটা করেছে, তো জানি না কার কেমন কে গেছে, যারা যাওনি আমি সবাইকে বলবো একবার করে মন্দিরটার জন্য হলেও তোমরা দীঘা ঘুরে এসো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তবু তো আমরা রাত্রের ভিউটা দেখতে পাইনি, তো আশা করি রাত্রে আরও সুন্দর লাগছিল। আমরা দূর থেকে তুলেছি, মানে যেদিনকে এলাম আমরা আগের দিন, তো আসার সময় বাইরে থেকে রাত্রে তুলেছিলাম। তো সেটার থেকে মানে সেটা একটা আলাদা রকমই লাগছিল, কারণ চারদিকে আলো জ্বলছিল। তো যদিও দিনের বেলায় চারপাশটা আরও ভালোভাবে ঘোরা যায়, কিন্তু লাইটের আলোয় সব থেকে বেশি সুন্দর লাগে দেখতে। তো তোমাদের কার কী মত প্লিজ কমেন্ট করে জানিও। তো আমার তো ওটাই ভালো লাগে। তো দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর লোক। তো এই যে প্রচুর লোক, আর আমরা পুজো টুজো দেওয়া বলতে টাকা দিয়েছিলাম। তো প্রসাদ নেবো বলে বসেছিলাম, চলে আসছিলাম, কিন্তু ভাইকে একজন বললো প্রসাদ শেষ হয়ে গেছে, তো প্রসাদ নিয়ে যাবে। আর এই যে দেখো, আমরা খিচুড়ি ভোগ খাচ্ছি। তো প্রসাদটা ছিল একদম দুর্দান্ত সত্যি, মানে খিদেও পেয়েছিল, আমরা সকাল থেকে যেহেতু কিছু খাইনি। আর সব থেকে বড় কথা, সত্যি মানে এত সুন্দর, বলে না ঠাকুরের একটা মাহাত্ম্য আছে। তো সত্যি বাড়িতে যত ভালো করেই তুমি খিচুড়ি রান্না করো এতটা ভালো হয় না, স্বাদ হয় না। তো যতটা ওখানে হয়েছিল, তো জানি না ওনারা কী দিয়ে করেন, হয়তো নিশ্চয়ই ঠাকুরেরই কিছু একটা মাহাত্ম্য আছে। তো দেখো, এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। তো আমরা প্রসাদ টসাদ খেয়ে বাড়ি ফিরছি। তোমরাও সবাই খুব লাইক করে দিও আমার চ্যানেল।